হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সানডে, আজকে যেতে চলেছি আমরা ভারতের সব থেকে দীর্ঘতম বিচ। সেটা কোথায় চলো দেখে নি। একদম আমি রেডি সেডি হয়ে নিচে নেমে কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলাটা ঠান্ডা করে হাঁটতে স্টার্ট করে দিলাম। আর এখান থেকে জাস্ট মাত্র 1.5 কিলোমিটার, তার মানে বুঝতেই পারছো কতটা কম সময় লাগে। জাস্ট 15 মিনিটসের মতো লাগে। আর তার মাঝখানেই পরে সুলেখাদের বাড়ি। সুলেখা হচ্ছে আমার ফ্রেন্ড, যেটা হচ্ছে আগের ব্লগে আমি বলে দিয়েছি। তো এর সাথে তো দেখা হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক। রাস্তার মধ্যে যখন মেরিনা বিচে যাওয়া হয় তার উল্টো দিকেই পড়ছে বিবেকানন্দের হাউস, স্বামী বিবেকানন্দের হাউস এটা। তো এখানে দেখতে অনেক ভিড় আসা হয়। অ্যাকচুয়ালি গেটটা বন্ধ হয়ে গিয়েছিল আমরা যখন গেছিলাম, তো সন্ধে হয়ে গিয়েছিল না, তার জন্যই। পরে একদিন আমি তোমাদেরকে দেখাবো বিবেকানন্দের হাউসটা পুরো ঘুরে। তো আজকে চলো মেরিনা বিচে যাওয়া যাক। দেখতে পাচ্ছ শয়ে শয়ে লোক, ভীষণ ভীষণ ভিড় হয়েছে, বিশাল গাড়ি ঘোড়া অ্যান্ড লোকজন প্রচুর হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে অনেকগুলো দোকান বসে। অ্যাকচুয়ালি যেই পোর্শনটাতে মেলা হয়, যেই পার্টটাতে, সেই জায়গাটাতে আমি আজকে যাইনি, তো অন্য একদিন নিয়ে যাব। আজকে যেই পার্টটাতে গেছি সেখানেও অনেক দোকান বসেছে, বাচ্চাদের অনেক খেলনা, অনেক খাওয়ার দাওয়ার, অনেক দোকান বসেছে। এখানে ঘোড়া চড়ার জন্য যদি কেউ ঘোড়া চড়তে চায় সেটাও চড়তে পারে। যেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই একটা মাত্রই রাস্তা বিচে যাওয়ার, আর বাকিগুলো সব বালি দিয়ে যেতে হবে। আর এই দেখো বাচ্চাগুলো খেলছে, এখানে বাচ্চাদের লাইটিং বিক্রি হচ্ছে, কত সুন্দর লাগছে। আর এখানে আসলেই মনটা এত ভালো হয়ে যায়, এত ভালো লাগে যে কি বলবো। আর সমুদ্রে আসতে কার না ভালো লাগে। আর এদিকে দেখো সুলেখাকে এদিক ওদিক করছে, কোন দিকটা থেকে ভালো ফটো আসছে সেটা দেখার জন্য। আমরা খুব মজা করছিলাম, মজা করতে করতেই বিচের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এবার চলে এসেছি ফাইনালি বিচের সামনে। লোকজন দেখছো কত লোকজন। আর যেহেতু অন্ধকার না, তার কারণেই এই ভিডিওটা পরিষ্কার আসেনি, বাট তাও এত ভালো লাগছিল না কি বলবো। তো তারপরে আমরা একদম সামনের দিকে চলে গেছিলাম। পায়ে সমুদ্রের ঢেউ আসছিল, কি ভালো লাগছিল, কি শান্তি লাগছিল। আর আমি এতবার গেছি দেখো পুরো প্যান্টটা ভিজে গেছে, হাফ পোর্শন। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। এত বড় বড় ঢেউ আসলো দেখো। এখানে সবাই স্নানও করে, বাট এই ইভিনিং টাইম না, তো সেই জন্য কেউ স্নান করেনি অতটা। তো তাও আমরা খুব মজা করেছি। তো চলো এবার আমরা অন্য পোর্শনে যাই। একটু আইসক্রিম খেয়ে নিলাম। গরমের সময় এইগুলোই চলে, শুধু ঠান্ডার জিনিস। আর এই সুলেখাকে খুঁজতে খুঁজতে আমি চলে এসেছি। দেখো সে হারিয়ে গেছিলো, এখানে এসে বসে আছে। এবার আমি যাচ্ছি ওর কাছে, দেখো কি রিয়াকশন দেয়। আনন্দ, বাপরে কি লজ্জা পেয়ে গেল মেয়েটা। তো তারপর ও ফটো তুলছিল আর আমি ডিস্টার্ব করছিলাম। আর এই দেখো আমি ফুল পাড়তে গেছি, ফুল পেড়ে নিয়ে আমি কি করি সেটা দেখো। এই যে মহিলাকে দেওয়ার জন্য আমি ফুল পাড়তে গেছিলাম। আহা হা, কি আনন্দ, কি রিয়াকশন দেখো শুধু একবার। তো তারপর আমরা ফুল নিয়ে একটু কায়দা মারলাম, একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম, খুব ভালো লাগছিল। তো চলো তারপর আমরা এমনি নর্মাল বাড়ি ফিরে যাব এবার, বেশিটা রাত থাকবো না। আর তারপরে আমরা খেলাম দই পুরি, খেয়ে নিয়ে আর ওকে টাটা করে দিয়ে আমি যাচ্ছি নিজেই এবার আমার রুমের দিকে। তো চলো। এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম, বুঝতেই পারছো দেখো ঘেমে চান হয়ে গেছি আমি, এত গরম বাইরে। বাট মেরিনা বিচে গেছিলাম, খুব ভালো লাগছিল, শান্তি হাওয়া লাগছিল, খুব সুন্দর লাগছিল, খুব এনজয় করেছি। আরও একদিন তোমাদেরকে নিয়ে যাবো একটু দিনের বেলার আলো থাকতে থাকতে। এখন আজকের ভিডিওগুলো, ক্লিপগুলো একটু অন্ধকার হয়ে গিয়েছিল, তাই কেমন একটা এসেছে আমি বুঝতেই পারছি। বাট দেখো তোমরা ভিডিওটা, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, আর শেয়ার করে দিও ভিডিওটা। বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।